সামনেই ভোট, আর তার আগে তৃণমূল নেতারা গেলেন সরকারি টাকায় বিনোদন ভ্রমণ ট্যুরে, মানে আর কি বলতে পারেন ঘুরতে মোচ্ছব করতে। মালদায় পঞ্চায়েতের সরকারি টাকায় তৃণমূলের সদস্যদের এই বিনোদন ভ্রমণ ট্যুর দেখে হতবাক হয়ে গেছেন সকলে। আর এই ট্যুর পিছু খরচা কত হলো জানেন? 3,03,000 টাকা। তবে এমন ভ্রমণ ট্যুরের পেছনে কি কারণ রয়েছে? শোনা যাচ্ছে এই ট্যুর আসলে নাকি পঞ্চায়েতের ভালো কাজের উপহার, আর সেই পঞ্চায়েতের কাজ করার অভিজ্ঞতা নেওয়ার জন্যই ভ্রমণ ট্যুরের ব্যবস্থা রয়েছে। হোটেল, খাবার, যাতায়াত সবকিছুর বিলও জমা পড়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের তৃণমূলের 14 জন সদস্য পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ভ্রমণ করেছেন। মালদার মানিকচক ব্লকের তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুরের এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। যদিও পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আনোয়ার আলী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এটা একটা পঞ্চায়েতের পার্ট। আমাদের যখন 1 বছর অ্যাকশন প্ল্যান তৈরি হয় তখন কিন্তু এই বাজেটটা আমাদের ধরা হয়। এখানে আমাদের আইএসডিপি থেকে অর্ডার ছিল, তোমরা শিক্ষামূলক ভ্রমণ খাতে কিছু টাকা তোমরা ধরতে পারো। তাহলে কি হবে যে তোমরা গেলা, ওখানকার এক্সপিরিয়েন্স নিয়েছিল, ওই পঞ্চায়েত কি কাজ করছে, ভালো কাজ করছে, যদি ওখানে ভালো কাজ তুমি দেখতে পারো নতুন কিছু, তাহলে তোমার পঞ্চায়েতেও তুমি এসে করতে পারো। সেই উদ্দেশ্যে আমরা অ্যাকশন প্ল্যান অনুযায়ী, এটা 15 ফিনান্স থেকে, ঠিক আছে, অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে প্রায় 30 জন 21 থেকে 24 পর্যন্ত আমরা যাই গ্রাম পঞ্চায়েত ভিজিট করতে। কি কি দেখেছেন আপনারা ওখানে? এটা আগে গ্রাম পঞ্চায়েত নাম বলি, গোবরা গ্রাম পঞ্চায়েত। গোবরা গ্রাম পঞ্চায়েত, রামনগর 1 ব্লক, পূর্ব মেদিনীপুর। বলছি কি শিখলেন আপনারা? ওখানে চলে গেলেন স্বনির্ভর গোষ্ঠী দ্বারা এখন একটা ওয়াটার প্ল্যান্ট করেছে, খুব ভালো উদ্যোগ। যারা পিছিয়ে পড়া মেয়েগুলো আছে ওখানে, ওরা ওয়াটার তৈরি হয়, ওখানে পিউরিফাইড ওয়াটার বোতলে প্যাকেজিং হয়, তাদের একটা লভ্যাংশ দিয়ে, যেহেতু দীঘা সংলগ্ন এগুলো হোটেলে সাপ্লাই করা হয়, পঞ্চায়েতেরও আর্নিং হয় আর স্বনির্ভর গোষ্ঠীরও আর্নিং হয়। বলছি বিরোধীরা অভিযোগ তুলছে কি সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে দেখা গেছে কি দীঘায় গায়ে বাতাস লাগাচ্ছিলেন, ঘুরতে গেছেন, আপনারা কোনো শিক্ষামূলক ট্যুর করেননি? না, শিক্ষামূলকে গেছি, কারণ যেহেতু দীঘা সংলগ্ন গ্রাম পঞ্চায়েতটা, সেহেতু আমরা দীঘাও গিয়েছিলাম। ওখানে 2 দিন ভিজিট করলাম, দেখলাম, দেখে কাজগুলো আমাকে ভালো লেগেছে। প্লাস ওদের দীঘায় হোটেলও আছে। যে পঞ্চায়েতের অনরিসোর্সটা ভালো হবে, সে পঞ্চায়েতের পরিকাঠামো, গুণগত রাস্তা ঘাট ভালো করতে পারবে, পাবলিকেরও উন্নয়ন করতে পারবে। আপনারা কারা গিয়েছিলেন? আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলাম আর স্টাফ ছিলাম, এরাই গেছিলাম। তাহলে কি শুধু তৃণমূলের মেম্বাররা এক্সকারশনে অংশ নেবে এবং বিরোধীরা কি নেবে না? না, এটা আমরা সবাইকে বলেছি, যারা অনেকেই বলেছে যে আমার অমুক কাজ আছে, আমি যেতে পারবো, তোমরা ঘুরে আসো, যেখানে আলোচনা করেই গেছি আমরা। আপনার পঞ্চায়েতের বিজেপির এবং যারা সিপিএম কংগ্রেসের মেম্বাররা আছে তারা তো বঞ্চিত থাকলো, তাদেরকে তো দেখা গেল না এক্সকারশনে। না, সেটা ঠিকই আছে, ওরা যে যায়নি, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন, পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, বাইক নিতে পারেন যে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে কিনা। যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ আছে, ওরা বলতেই পারে এই কথাটা, সেহেতু যে ওদের সাথে হয়তো ওদের ফ্যামিলিগত কারণ আছে, কারো আরো অন্য কারণ আছে, সেই জন্য যায়নি। বলছি এই সিপিএম নেতা দেবজ্যোতি সিনহার অভিযোগ, তৃণমূল পরিচালিত চৌকি মির্দাতপুরের পঞ্চদশ অর্থ কমিশনের আইনে রয়েছে, কোনো পঞ্চায়েত ভালো কাজ করেছে সেই পঞ্চায়েতের কাজ করার অভিজ্ঞতা নেওয়ার জন্য ভ্রমণ ট্যুরের ব্যবস্থা রয়েছে। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 21শে জুলাই সভায় যায়, আবার সেখান থেকে দীঘায় চলে যান মোচ্ছব করতে। কি বলছেন, কি অভিযোগ রয়েছে দেবজ্যোতি সিনহার, সিপিএম নেতার? শুনব। রাজ্য সরকার নির্ধারিত করেছে যে যদি কোনো পঞ্চায়েত ভালো কাজ করে, সেই পঞ্চায়েত দেখতে যাওয়ার জন্য কি ভালো কাজ করছে তার অভিজ্ঞতা পঞ্চায়েত নিতে পারে এবং এর জন্য একটা টাকা 15 ফিনান্স থেকে খরচ করতে পারে। কিন্তু চৌকি মির্দাতপুর গ্রাম পঞ্চায়েত, যেটা তৃণমূল পরিচালিত, তাদের প্রধান করলো কি, 21শে জুলাই কলকাতার মিটিংয়ে যাওয়ার পরে তারা দীঘা ঘুরতে গেলেন এবং দীঘায় হোটেলের বিল, খাওয়ার বিল প্রায় 3,03,000 টাকা, যেটা কালকে জনসমক্ষে এসছে এবং পঞ্চায়েতের সেই বিলগুলো করেছে। এখন 15 ফিনান্সের টাকায় যদি কাউকে অভিজ্ঞতা নিতে যেতেই হয়,
তাহলে তো ওখানে সর্বদলীয় প্রতিনিধি হতে পারত। ওখানে তৃণমূল যেমন জিতেছেন, সিপিআইএম আছে, কংগ্রেস আছে, বিজেপি বিরোধী দলনেতা আছে, তাদের তো নেননি। 14 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার আর 5 জন আধিকারিক তারা গিয়ে দীঘাতে ফুর্তি করে এসেছেন। এই জনগণের টাকায় এইভাবে তৃণমূলের নেতারা ফুর্তি করছেন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা লজ্জা। ফলে অন্যদিকে বিষয়টির নজরে এসেছে জেলার তৃণমূল সহ সভাপতির। তিনি আবার বিষয়টা নিয়ে স্বীকারও করেছেন। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, এগুলো তো সরকারি নথিতে কি আছে সেটা জেনেই আমাদের মন্তব্য করা উচিত। তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অনৈতিক বলে আমি মনে করি, প্রথম কথা। আর বিষয়টা হচ্ছে যে সরকারি তথ্য কিভাবে বাইরে চলে আসছে সেটাও একটা আমার কাছে প্রশ্ন থাকলো। যে আমি প্রশ্ন করছি যে এইসব তথ্য একমাত্র তথ্য জানার আইনেই পাওয়া যায়। এই তথ্য কোথা থেকে গিয়ে পেয়ে কী ফেক ছড়াচ্ছে, এইসব নিউজ যখন সামনে আসবে তখন আমাদের রিয়াকশানটা ঠিকঠাক হবে। তবে আমি এখনও বলছি যে এইসব যদি হয়ে থাকে তবে সেটা অনৈতিক। এই সাহসটা পাচ্ছে একটা পঞ্চায়েত প্রধান সরকারি টাকা নয়ছয় করছে এবং বিনোদন করতে যাচ্ছে পঞ্চায়েত। এগুলো টোটালটাই গভর্নমেন্টকে দেখা উচিত, বা গভর্নমেন্টের যারা অফিসার্স আছে। আমার মনে হয় যে গভর্নমেন্টকে মেলায়ন করার উদ্দেশ্যে কিছু অফিসারও এইসবের সঙ্গে যুক্ত আছে। সেই সব অফিসারদের অকর্মণ্যতা বা অপদার্থতা বা অনৈতিকতার জন্য স্বাভাবিকভাবে মেম্বারদের মধ্যে একটা বিচ্যুতি করছে। সেই বিচ্যুতি আমরা অচিরেই তদন্ত করে এগুলোকে বন্ধ করব। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স, কেউ যদি এগুলো করে থাকে তার রেহাই নেই। আপনাদের জেলা তৃণমূলের সহ সভাপতি এই ধরনের অভিযোগ ওঠার পর সেই পঞ্চায়েতের প্রধান বা তাদেরকে কৈফিয়ত তলব করবেন, জানার চেষ্টা করবেন। নিশ্চয়ই, এটা তো যখন একটা ফেসবুক পেজে এটা একটা আপলোডিং দেখা যাচ্ছে। এখন যে কোনো তথ্যই আপনি কোর্টেই যান বা যেখানেই যান, যে কোনো তথ্যই কিন্তু সেটা তথ্য জানার আইনে হতে হবে। তো সুতরাং এটা এমনও হতে পারে, এটা ফেক হতে পারে। আর যদি বারবার একটা কথা বলছি, যদি সত্যি হয় তাহলে সেই সরকারি আধিকারিক যারা গভর্নমেন্টকে মেলায়ন করার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন মেম্বারদের প্রশ্রয় যদি দিয়ে থাকে তাহলে সেটা খুব অন্যায় হয়েছে এবং সেটা প্রথমেই আগে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।